আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় দিন দরদি ভাইরা, আমরা সকলেই জানি যে রবিউল আউয়াল মাস চলছে। আর এই রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়াল যে দিনটি কত বড় গুরুত্বপূর্ণ দিন আমরা কম বেশি অনেকেই জানি। এবং এই 12ই রবিউল আউয়াল মাসটা কত বড় গুরুত্বপূর্ণ মাস আমরা অনেকেই কিন্তু জানি। এবং এই রবিউল আউয়াল মাসে যদি আপনারা আমি যে আমলগুলো বলে দেব এবং যেইভাবে আমলগুলো করার কথা বলে দেব সেইভাবে যদি আপনি করতে পারেন, সুপ্রিয় দর্শক, আপনারা দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি হবেন এবং কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সৌভাগ্যবান ব্যক্তি হবেন। আরও তার সাথে সাথে বলবো যে এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইংরাজি তারিখ অনুযায়ী কত তারিখ পড়ছে, কি বার পড়ছে সেটাও আপনাদেরকে বলে দেব। এবং সেই দিন আপনারা কি আমল করবেন, কত রাকাত আপনারা নামাজ পড়বেন এবং কয়টি রোজা রাখবেন, রোজার নিয়ত বাংলায় আপনারা কিভাবে করবেন, কিভাবে ইফতার করবেন, কখন সেহরি করবেন, সম্পূর্ণ বিষয়টি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওই জন্য ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে আমাদের নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশা, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। এবং খুবই দুঃখের সাথে বলবো, তিনি কিন্তু এই রবিউল আউয়াল মাসেই আবার দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন, প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। আর রসুলের সাহাবীরা তার রসুলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর রসুল, আপনি সোমবার দিন কি কারণে রোজা রাখেন, আপনি কি কারণে সোমবার দিন রোজা রাখেন? তখন আল্লাহর হাবিব, আল্লাহর রসুল তাদেরকে বলছে সাহাবীদেরকে, যে আমি সোমবার দিন রোজা রাখি এই কারণেই যে আমি সোমবার দিন অর্থাৎ সোমবারের বার আমি জন্মগ্রহণ করেছিলাম দুনিয়ার মধ্যে। তো আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছিলেন দিনটি কি ছিল? সোমবার দিন। ওই জন্য আল্লাহ রসুল প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। তাহলে এই মাসে করণীয় 1 নম্বর আমল হচ্ছে প্রত্যেক সোমবার আল্লাহর রসুলকে ভালোবেসে, আল্লাহর রসুলকে মুহাব্বতে সোমবার দিন রোজা রাখা, সিয়াম পালন করা। সুপ্রিয় দর্শক, তো এই রোজা কিভাবে আপনারা রাখবেন, কখন সেহেরি খাবেন, কখন ইফতার করবেন, এই রোজার নিয়ত আপনারা কিভাবে করবেন, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যখন আল্লাহর রসুল দুনিয়ার মধ্যে আগমন হয়েছিল, তো দুর্বল উটনি কি হয়েছিল? সবল হয়ে গিয়েছিল। সমস্ত দিকে আল্লাহ রসুলের আগমনের জন্য বরকতময় হয়ে গিয়েছিল। তাহলে আমাদের আল্লাহ রসুল, আমাদের যে রসুল, তিনি কত বড় বরকতময়, তিনি কত বড় রহমতময়, তিনি সমস্ত নবীদের সর্দার তানাকে বানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কিন্তু তাকে দান করা হয়েছে। তাহলে এই থেকে জানতে পারি যে আমাদের নবী কত বড়, কত উচ্চ মানের নবী। হ্যাঁ, আমাদের নবীকে বিশ্ব নবী বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, ওই জন্যে আমরা এই রসুলের মুহাব্বতে এই রবিউল আউয়াল মাসকে কাজে লাগিয়ে নিজের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করানো,
কিভাবে আমরা করব সম্পূর্ণটি ভিডিওটির মাধ্যমে বলে দেব এবং 12ই রবিউল আউয়াল ইংরাজির তারিখ কত তারিখ সেটাও বলে দেব আপনাদেরকে। ওই জন্য ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখে সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, সঠিক তথ্য, আমরা অনেকেই আছি ভুল তথ্য জেনে ভুল দিনে ভুল কাজ করে ফেলি। তো আমরা সঠিক তথ্য জেনে সঠিক দিনে সঠিক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হবেন। ওই জন্য সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে রবিউল আউয়াল মাসটা কত বড় গুরুত্বপূর্ণ মাস। ওই জন্যে সুপ্রিয় দর্শক, আমরা শেষ পর্যন্ত দেখি। এরপর আমি বলবো যে 12ই রবিউল আউয়াল ইংরাজির কত তারিখ পড়েছে। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে 12ই রবিউল আউয়াল যে তারিখ, সেই তারিখে কিন্তু আল্লাহর রসুল, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, দুনিয়ার মধ্যে আগমন হয়েছিলেন। সুপ্রিয় দর্শক, তো সেই রসুলকে ভালোবেসে, রসুলের মুহাব্বাতে আমরা সেই দিনকে কাজে লাগিয়ে আল্লাহর রসুলের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করা, আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি করে দরুদ পড়া। কি দরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো যে দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক, তো এইটি হচ্ছে একটি বিশেষ দরুদ, যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, তো এই সমস্ত দরুদগুলো আল্লাহ রসুলের মুহাব্বতে, আল্লাহ রসুলকে ভালোবেসে বেশি বেশি করে পড়া, বেশি বেশি করে আল্লাহ রসুলকে খুশি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে বেশি বেশি করে পাঠ করা। তো ইংরাজির তারিখ অনুযায়ী 12ই রবিউল পড়ছে 5ই সেপ্টেম্বর। কত? 5ই সেপ্টেম্বর, অর্থাৎ শুক্রবার। দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন এবং তারিখটা আরবির তারিখ অনুযায়ী সেই তারিখটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। কারণ 12ই রবিউল আউয়াল যে দিনটি, সেই দিনটি হচ্ছে আল্লাহ রসুলের জন্মদিবস, মিলাদুন নবী, অর্থাৎ আল্লাহ রসুল সেই দিনে জন্মগ্রহণ করেছিলেন। এবং তার সাথে সাথে এইবারের বারটা কিন্তু খুবই বরকতময়, এটা হচ্ছে জুমআ বার, শুক্রবার। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে জুমআ বারের, শুক্রবারের ফজিলত কতটা গুরুত্বপূর্ণ। ওই জন্যে সুপ্রিয় দর্শক, সেই দিনে বেশি বেশি করে আল্লাহর রসুলের প্রতি ভালোবেসে, আল্লাহর রসুলকে ভালোবেসে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া, বেশি বেশি দরুদ পাঠ করে যদি আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে পারেন, দুনিয়ার মধ্যে আপনার কোনো পেরেশানি, কোনো রকমের অসুবিধা আর থাকবে না। সমস্ত পেরেশানির হাল হয়ে যাবে, সমস্ত অসুবিধা আপনার সমস্ত গায়েব হয়ে যাবে এবং সমস্ত দিক দিয়ে আপনি গায়েবী মাদাদ, আপনি গায়েবী বরকত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিন্তু পাবেন। ওই জন্য সুপ্রিয় দর্শক, এই 5ই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার 12ই রবিউল আউয়াল, সেই তারিখকে কাজে লাগিয়ে বেশি বেশি দরুদ পাঠ করা আর আল্লাহ রসুলকে ভালোবেসে বেশি বেশি নফল নামাজ আদায় করা। আর এই মাসেও বেশি বেশি নফল নামাজ আপনারা কিন্তু আদায় করতে পারেন, তবেই কিন্তু আপনারা কাল হাসরের ময়দানে যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, তখন এই আল্লাহর রসুলের, আল্লাহর হাবিবের দরুদ নিয়ে যেতে পারবেন। ওই জন্যে আমরা 12ই রবিউল আউয়ালকে কাজে লাগাবো আর প্রত্যেক সোমবার রোজা রাখবো। আরো বলেছেন আল্লাহ রসুল প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা আদায় করতেন।
রোজা পালন করতেন। তো আল্লাহর রসুলের সেই হাদিসকে অনুসরণ করে, আল্লাহর রসুলকে ভালোবেসে আমরাও এই মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখার চেষ্টা করব। তো সেই রোজার নিয়ত আপনারা কিভাবে করবেন? সুপ্রিয় দর্শক, আপনারা নিয়ত করবেন যে আল্লাহর রসুল, আল্লাহর হাবিবকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্যে নফল রোজা রাখছি। এইভাবে আপনারা নিয়ত করবেন এবং যে নামাজের ওয়াক্ত আছে সে নামাজের আসার ওয়াক্তের আগে পর্যন্ত আপনাদেরকে সেহরি করতে হবে এবং মাগরিবের আজানের পর আপনারা ইফতার করবেন। আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।